আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা আমার সামনে যে বোমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমি আমার নিউ ইয়ার সেলিব্রেটের জন্য কিনেছি। তো এই বোমগুলোর প্রাইস আমি আপনাকে বলবো। এর আগে আমি দুইটা ভিডিও আপলোড করছি, একটা হচ্ছে এই সেম বোমগুলোই পাইকারি দাম এবং খুচরা দাম। আর আজকের ভিডিওতে আমি বলবো যে আমি কত করে কিনছি, আর তাছাড়াও কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদেরকে বলবো ডুপ্লিকেট অরিজিনাল চেনার ক্ষেত্রে, বা আরও কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তো সেগুলো আমি আপনাকে বলবো। তো শুরুতে চলুন দেখে নেওয়া যাক যে আমি কত করে কিনছি এখানকার বোমগুলো আর কি। তো শুরুতেই আমি সব থেকে কমন আইটেম যেটা হচ্ছে 28 বাংলাদেশে, এটার প্রাইস সম্পর্কে বলবো। এবার আমি 28 খুব একটা বেশি কিনি নাই, কারণ 28-এর প্রতি আমার তেমনটা ইন্টারেস্ট নাই, আমি 28 খুব কম ফুটাই। তাই এবার আমি মাত্র 4 প্যাকেটই কিনেছি। তো এই 4 প্যাকেটও দেখেছে আমার রয়ে যেতে পারে, আমি ফুটাবো উপরে গেলে 2 থেকে 3 প্যাকেট। তো এর জন্য আমি এই বছর 28টা খুব কম কিনেছি। তো 28 বোমটা যদি আপনাকে দেখাই, আমার যেই বোম এটা হচ্ছে কোবরা ব্র্যান্ডের। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে কিং কোবরা ব্র্যান্ডের। তো একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন 28 বোম কেনার ক্ষেত্রে, যে কিং কোবরা ব্র্যান্ডেরটা কেনার চেষ্টা করবেন। আপনাদের কাছে দেখা যাচ্ছে অনেকগুলো বোমই থাকবে সামনে, আপনারা যখন কিনতে যাবেন আর কি, কোনোটাতে এই যে এখানে হচ্ছে কোবরার জায়গায় ময়ূর দেওয়া থাকবে, বা হাঁস মুরগি বিভিন্ন ধরনের পশু পাখি দেওয়া থাকতে পারে। বাট আপনারা ট্রাই করবেন কোবরা ব্র্যান্ডেরটা খুঁজে কোবরা ব্র্যান্ডেরটা কিনা। কেন? কারণ হচ্ছে কোবরা ব্র্যান্ডের যে 28টা, এইটা অন্যান্য যে সকল ওই যে বললাম আমি হাঁস মুরগি বা ময়ূর বিভিন্ন ধরনের ছবি দেওয়া থাকে আর কি, সেই প্রত্যেকগুলো থেকে কোবরা ব্র্যান্ডেরটা অনেক ভালো। বাট কোবরা ব্র্যান্ডের মধ্যেও কিন্তু তফাৎ আছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা ছাড়াও আরও অনেক ধরনের কোবরা পাওয়া যায়, তো সেগুলো বুঝে কিনবেন। আমার হাতে যে কোবরাটা আছে আমি আবার একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে কোবরাটা চিনে রাখেন, এই যে কিং কোবরা, এটা এই কোবরা ব্র্যান্ডের 28টা হচ্ছে সব থেকে ভালো। এটা অবশ্যই মাথায় রাখবেন, এই কোবরা ব্র্যান্ডটা কিনা ট্রাই করবেন আর কি। তো এবার আমি যদি প্রাইসের কথা বলি, এটা আমার কিনা পড়ছে 40 টাকা করে পাতা। এবছর আমার প্রত্যেকটা বোমের দামে একটু বেশি পড়ছে, কারণ আমি এই বছর খুব কম পরিমাণ বোম কিনছি। আপনি যত বেশি পরিমাণ কিনবেন তত আপনার দাম কম পড়বে, আর আপনি যত কম পরিমাণ কিনবেন তত আপনার দাম বেশি পড়বে, এটাই নিয়ম। আর আমি এবার সেই নিয়মে আর কি পড়ে গেছি। তো এবছর আমার একটু কম বোম কিনা হয়েছে, দ্যাটস ওয়াই আমার প্রাইসটা একটু বেশি পড়ছে। বেশি বলতে কি, প্রতি বছর দেখা গেছে আমি খুচরা মালি বাট পাইকারি দামে কিনে আনি, বাট এবার আর কি সেই দামটা পাইনি, খুচরা দামে থেকে একটু কমে পাইছি। তো সেই হিসাবে বললাম যে আমার প্রাইস বেশি পড়ছে। বাট আপনি যদি রেগুলার প্রাইসের সাথে মিলাই দেখেন তাহলে বেশি পড়ে নেই। এই 28টা বাদে 28টা এলাকাতেও রেগুলার 40 টাকায় বিক্রি হচ্ছে, আমি এবার 40 টাকা দিয়েই কিনেছি। তো এই হচ্ছে 28 গেল। এরপর যদি আমি ফেন্সির কথা বলি, ফেন্সি থাকে এক বক্সে 12 পিস, আর চকলেট বোম আর কি, এটা ফেন্সি। তো ফেন্সিটা আমার এবার পড়েছে। তো এই ফেন্সিটার দাম বলার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি ফেন্সি সম্পর্কেই। বিষয়টা হচ্ছে ফেন্সি বোম আপনারা কিছু জিনিস অবশ্যই চেক করে কিনবেন, খেয়াল করে কিনবেন। সেটা হচ্ছে এখানে একটা স্টিকার, এইখানে একটা স্টিকার, আর সব থেকে মেইন এইখানকার এই স্টিকারটা। এই স্টিকারটা না থাকলে সেই ফেন্সি কিনবেনই না। সেই ফেন্সি ডুপ্লিকেট হওয়ার চান্স অনেক বেশি, ইভেন ডুপ্লিকেটই হয় আর কি। কারণ যেটা অরিজিনাল ওটাতে অবশ্যই এই সিলটা থাকবেই। তো আপনারা অবশ্যই এই সিলটা দেখে কেনার চেষ্টা করবেন, আর এই দুটো পাশাপাশি দেখবেন। এই দুটো যদি কোনো নাও থাকে সমস্যা নেই, এই সিলটা দেখে কিনে ফেলবেন। যদি কোনো বোমে যদি দেখেন 3টা সিলই আছে, চোখ বন্ধ করে ওটা কিনে ফেলবেন, আপনি ভালো জিনিসটাই পাবেন, এতটুকু আমি আপনাকে বলতে পারি। তো এবার আসি এই ফেন্সি আমি কত করে কিনছি সেই ব্যাপারে। তো ফেন্সিটা আমার কিনা দাম পড়ছে আর কি 80 টাকা করে, এরকম 80 টাকা প্যাকেট পড়ছে আমার এবার ফেন্সি। এরপর যদি আমি অন্য আইটেমে যাই, সেটা হচ্ছে ফেন্সি থেকে একটু উপরে না, আসলে ফেন্সির ভাব বলতে গেলে, সেটা হচ্ছে স্পাইডারের দাম বলার আগে আমি আবারও আপনাদেরকে একটা সেম জিনিস দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে স্পাইডারেও আপনাকে সেম জিনিস খেয়াল রাখতে হবে। আমি যদি আপনাকে দেখিয়ে দিই, দেখেন এখানে স্টিকার আছে, ওটাতে যেটা দেখাইছিলাম এটাও আছে, ওখানে যেটা দেখাইছিলাম ফেন্সিতে। আরেকটা জিনিস, এই যে সেম স্টিকার, কিন্তু আবারও সেম স্টিকার, এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এটা হচ্ছে শিভাক্সি ফায়ারওয়ার্কস ব্র্যান্ড। ফেন্সিটাও সেমই ছিল, একই কোম্পানির। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই 3টা স্টিকার যাতে থাকে। এই 3টা স্টিকার থাকা মানে আপনি নিঃসন্দেহে কিনতে পারেন, আপনার ঠকে যাওয়া বা ডুপ্লিকেট কেনার চান্স অনেক কম। তো এরপর যদি আমি স্পাইডারের দাম সম্পর্কে আসি, এরকম 10 পিস করে থাকে স্পাইডার। আর হ্যাঁ, যেহেতু আমি একটু আপনাদের কাছে ইম্পর্টেন্ট কথা বলতেছি, তাই আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। সেটা হচ্ছে এই ধরনের স্পাইডার কিনলে অবশ্যই দেখবেন যে সুতাটা কতটুকু মোটা। এই যে আমারটা সুতা খেয়াল করবেন, তো সুতাটা কতটুকু মোটা এবং কতটুকু সুতা পেঁচানো আছে এটা খেয়াল করবেন অবশ্যই। আর ফেন্সি স্পাইডারটা কতটুকু শক্ত এটা খেয়াল করবেন। দেখেন এবার টিপে খেয়াল দেখবেন যে স্পাইডারটা কতটুকু শক্ত। একটা কথা মাথায় রাখবেন, স্পাইডার হোক কিংবা ফেন্সি, সব চকলেট বোম আইটেম যত বেশি শক্ত হবে তত বেশি ভালো ফুটবে, এটা অলওয়েজ মাথায় রাখবেন। যত বেশি শক্ত হবে তত বেশি ভালো ফুটবে। তো স্পাইডারটা আমার এবছর কিনা পড়ছে হচ্ছে 250 টাকা। তো এবছর স্পাইডারটা আমার কিনা পড়েছে 250 টাকা করে। এটা আসলে আমি আমার এলাকা থেকে কিনছি, এগুলো আমি অন্য জায়গা থেকে কিনছি, বাট স্পাইডারটা আমি সিঙ্গেল এক বক্স আমি আমার এলাকা থেকে কিনছি। তো এটার প্রাইস পড়ছে 250 টাকা। তো এরপর আসবো
আতসে। তো এই হচ্ছে নর্মাল কমন আতস, এই হচ্ছে নর্মাল আতস যেটা সবসময় ফুটাই, ইভেন বাংলাদেশে বেশিরভাগ মানুষই ফুটায়। তো এই আতসটাও আপনাদেরকে দেখানোর আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিব, সেটা হচ্ছে এটার প্যাকেটটা খেয়াল করবেন। সেটা হচ্ছে এটার প্যাকেটে আপনাদেরকে কিছু ডিটেলস দেখিয়ে দিব যাতে আপনারা ডুপ্লিকেট না কিনেন। আমি যদি আপনাদেরকে আতসটার বক্স দেখাই, দেখেন এখানে খেয়াল করবেন এই যে 3D প্রিন্টের মতো গোল করে, এই যে গোল, এখন 3D প্রিন্টের মতো কিছু প্রিন্ট করা থাকবে, যে 3D প্রিন্ট যেটা, এটা খেয়াল করবেন। এরপর হচ্ছে কালার কালেকশন, এই লেখাটার মাঝখানে কালারের যে ও লেখাটা, এই যে ও, এখানে কিন্তু এই যে ও কিন্তু ভিন্ন রকম, বাট এটা কিন্তু সিল দেওয়া আছে। তো এটা খেয়াল করবেন যে কালারের প্রথম ওতে ও লেখা থাকবে না, এটা সিল দেওয়া থাকবে গোল, এটা অবশ্যই খেয়াল করবেন। দেন ব্র্যান্ড আসলে অত একটা ভ্যারি করে না, অনেক যারা ডুপ্লিকেট করে তারা ব্র্যান্ড সহই ডুপ্লিকেট করে। আরেকটা জিনিস যেটা দেখবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সাইনটা মানে হচ্ছে এটা অথেন্টিক একটা ফায়ারওয়ার্কস, এই সাইনটা। তো এই সাইনটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এই সাইনটা আছে কি না। আর এই সাইনটাও কিন্তু যে একটু 3D, আমি যদি এভাবে বক্সগুলো লড়াই দেখবেন যে মনে হবে যে রিফ্লেক্ট হচ্ছে, তা 3D। তো এইটা দেখবেন, এই তিনটা দেখবেন, আর এটা দেখবেন। ব্র্যান্ড এটা অনেক সময় কপি করে। আর আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে তাদের একটা কপিরাইট দেওয়া থাকে। আমি যদি যেখানে দেখাই, দেখেন এখানে লেখা কপিরাইট, এই কপিরাইটটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো এই কয়টা জিনিস যদি আপনারা খেয়াল করেন, আশা করি আপনারা ডুপ্লিকেট বা ড্যামেজ এই ধরনের কোনো লো কোয়ালিটির আতস আপনাদের পড়বে না, কেনার সময় আপনাদের ডুপ্লিকেট আতস কিনতে হবে না। তো এবার যদি আমি আতসের প্রাইসে আসি, যে আমি এবছর আতস কত করে কিনছি, তো আমার এই আতসগুলো পড়ছে পার প্যাকেট 550 টাকা করে। এরকম আমার কাছে এক বক্স, এই যে 5 পিস থাকে, এগুলো পড়ছে 550 টাকা করে। তো আতসটা রেখে দিলাম। এরপর আসি আমার আজকে ভিডিওর সব থেকে বড় বোমা, সেটা হচ্ছে এই বড় সাইজ বা মিডিয়াম আর কি। আমি আগে বলে রাখি, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে মিডিয়াম, আর এইটার থেকেও একটা বড় পাওয়া যায়। তো মেইনলি ওইটা বড়, বাট আপাতত যেহেতু আমার কাছে এই কয়টা আইটেম, তো সেক্ষেত্রে আমি এটাকে বড় বলতেছি। তো এই স্কাই শটটা আমার কাছে আছে, এটাতে 3 পিস থাকে বলতেছি, এটাতে হচ্ছে এক প্যাকেট 3 পিস থাকে। আমি যদি একটু প্যাকেটটা দেখাই দিই আপনাদেরকে, মানে উপরের অংশটা আর কি, এই যে এটা হচ্ছে প্যাকেট, এরকম থাকবে। আর অনেকে হয়তো বা ক্যামেরাতে দেখে এটা সাইজ বুঝতে পারতেছে না, ভাববেন যে এটা তো নর্মাল ছোটো আতসই, এটা সাইজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ছোট আতস রেগুলার, আর এইটা হচ্ছে আমার বড় আতস। এই যে সাইজটা দেখেন একবার, এটা থেকে ডাবল সব দিক দিয়ে। এই যে আমি যদি নিচ দিয়ে দেখাই, মোটার দিক দিয়ে তো ডাবল না, 3 গুণ, আর হাইটের দিক দিয়ে এটা ডাবল। এটা 12 ইঞ্চি, আর এটা হচ্ছে 6 ইঞ্চি, আর এটা হচ্ছে 12 ইঞ্চি। এই যে আমি যদি আবার একটু দেখাই, দেখেন সাইজটা বুঝতে চান, এটা হচ্ছে নর্মাল আতস, আর এটা হচ্ছে মিডিয়াম, বা আমার কাছে আপাতত আর কি বড় আতস। তো এটা এরকম এক প্যাকেটে 3 পিস থাকে, আমি এক প্যাকেটই কিনেছি, এবার 3 পিস আছে এখানে। তো এইটা আমার কাছে প্রাইস পড়েছে 1200 টাকা। 1200 টাকা দিয়ে আমি এরকম এক প্যাকেট কিনেছি। তো এরপর আমি একটা আইটেম কিনেছি, বাট সেটা আসতেছে, সেটা এখনও আসে নাই, বাট আমি আগে ভিডিও করে ফেলতেছি। সেটা হচ্ছে কিটক্যাট, আমি এখানে ছবি দিয়ে দিব। তো কিটক্যাটটা আমার কাছে এখানে নেই, কারণ হচ্ছে যেটা বললাম আমি অর্ডার দিয়ে দিছি, আসতেছে, বাট সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। তো সেটার আমি দামটা বলে দিই। কিটক্যাট আমার বক্স পড়ছে 150 টাকা। 150 টাকা দিয়ে আমি এক বক্স কিটক্যাট কিনেছি। সেই বক্সে থাকে হচ্ছে আপনার 10 পিস, অর্থাৎ আমার পার পিস 15 টাকা করে পড়ছে। এখানে আমি ছবি দিয়ে দেবো, এগুলো হচ্ছে কিটক্যাট। তো ওইটা আমি অর্ডার দিছি, বাট এইখানে আমার কাছে এই মুহূর্তে নাই। এরপর আমি আরেকটা বোমের দাম বলবো, ওইটাও আমার কাছে এই মুহূর্তে নাই। ওইটা হচ্ছে 25 শট, যেটা আমি এই বছর কিনি নাই, বাট আমি গত বছর কিনেছিলাম। তো সেইটার দাম আমি এখন বলে দিচ্ছি। সেটার আমি গত বছরের দাম বলবো না, এই বছরের যেটা দাম সেটাই বলবো। আমি হচ্ছে দামাদামি করেছিলাম, বাট পরবর্তীতে নেই। তো ওই টাকাটা আমি একটু অন্য জায়গায় ভেঙে ফেলছিলাম, তো সেই জন্য আমি আর পরবর্তীতে 2500টা আনি নেই। বাট 2500টা আমার দামাদামি হয়ে গেছিলো, তার সাথে আমার কথা ফাইনাল হয়েছিল 1500 টাকায়, সরি 1550 টাকায়। তার সাথে আমার কথা ফাইনাল হয়েছিল 1550 টাকায়, যে আমি তার থেকে নিব। পরবর্তীতে নেওয়া হয়নি, বাট আমি ওদেরকে ছবি দিয়ে দামটা বলে দিচ্ছি যে এইটা হচ্ছে 1550 টাকা দিয়ে আমি পেয়েছি। কিনি নাই, বাট পেয়েছিলাম। কেনার উদ্দেশ্য ছিল, বাট একটা সমস্যার কারণে কিনতে পারিনি আর কি। তো এই হচ্ছে আমার এই বছরের বোমের প্রাইস, আমি যেগুলো কিনেছি আর কি, আমি কত করে কিনেছি সেটার প্রাইস। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।